ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. দারুস সালাম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও আমার সকল শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত সকল অভিভাবক ও অভিভাবিকাবিন্দু এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজাক তলেবে ইলম ছাত্র কাফেলা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হলো বিশ্ব সভ্যতায় কোরআনুল কারীমের অবদান। আল্লাহ চাইলে উক্ত বিষয়ের উপর সময়ের সংক্ষিপ্ত পরিচালিত যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল কোরআন মানুষের সর্ববিশেষের জন্য সব সময় সব অবস্থায় এক মহাসম্মানিত গ্রন্থ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যত প্রকার সমস্যার সম্মুখীন হোক না কেন, তার সর্ববিধ সমস্যার সুন্দরতম সমাধান ও উচিত জবাব দিয়ে বিশ্ব সভ্যতাকে স্তম্ভিত করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, বর্তমান দণ্ডবহুল জীবনে কোরআন যে সমাধান পেশ করেছে তাতে অনন্তকাল গণ্ডি পেরিয়ে আসার পরেও বিশ্ববাসীর সামনে শান্তি ও স্বস্তির এবং তাদের সামনে শ্রদ্ধার পাত্ররূপে পরিবর্তন হয়ে আসছে এবং কিয়ামত পর্যন্ত অবধি থাকবে ইনশাআল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির জন্য এমন এক আইন প্রণয়ন করেছে যে আইনের মাঝে 1450 বছর মুখ বিবর্তনের পরেও বিন্দুমাত্র পরিবর্তন পরিলক্ষিত হয়নি, অথচ মানব রচিত আইনগুলো সকাল সন্ধ্যায় পরিবর্তন হয়ে আসছে এবং পরিবর্তন হতেই থাকবে। সম্মানিত উপস্থিতি, এ কোরআন অবতীর্ণ হওয়ার পূর্বে যে আরবদের কোনো প্রকার সুখ্যাতি ক্ষমতা আর সামান্যতা মর্যাদাও ছিল না, তাদের প্রধান কাজ ছিল ঝগড়া বিবাদ, খুন খারাপি, মানবতাহীন কার্যকলাপ, অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা ও বর্বরতা চূড়ান্ত সীমানা যখন পেরিয়ে গেল, ঠিক তখনই এক কোরআনের আবির্ভাব ঘটে। তখন সে জঘন্য বন্য পশিষ্ঠ আরবরাই সে অসভ্য ফরাশক্তি রোম ও ফারসের ভিত্তিও করে ফেলে এবং তাদের গগনচুম্বী প্রাসাদকে ধূলিকণার সাথে মিশিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এভাবে তারা কোরআনের সভ্যতার সভ্য হয়ে গোটা বিশ্বে তাদের প্রভাব প্রতিপত্তি এবং কোরআনের সভ্যতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, যার দরুন গোটা মানব জাতির ধর্ম, কর্ম, চরিত্র, নৈতিকতা, প্রজ্ঞা, প্রতিভা, যোগ্যতা, সুসামান্য এমন এক সুন্দর সুপরিণত সুসমৃদ্ধ সভ্যতা ও শাসন ব্যবস্থা লাভ করে যার ন্যূনতম তুলনা আমরা মানব ইতিহাসে দেখতে পাই। প্রিয় উপস্থিতি, এক কথায় আদর্শ মানুষ তৈরি করা ও আদর্শ সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে আধ্যাত্মিক, জাগতিক, নৈতিক, বুদ্ধিভিত্তিক এবং জ্ঞান ও ধর্মীয় শক্তিগুলো সেখানে পরস্পর সহায়ক রূপে পূর্ণ চক্রে ছিল, যার দরুন রাষ্ট্র ব্যবস্থা ছিল বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা। আর আমরা তাদেরও উত্তরসূরি, কিন্তু আফসোসের সাথে বলতে হয় বর্তমানে বিশ্বের বুকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা তো দূরের কথা, বরঞ্চ আমরা সর্বত্র নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত, নিষ্পেষিত আর দুলাই মিশরিত। তার অন্যতম কারণ হলো আমরা কোরআনের সভ্যতার জীবন ব্যবস্থা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত না করে সে নোংরা দুর্গন্ধময় পাশ্চাত্যের জীবন ব্যবস্থা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করেছি। অথচ এই সভ্যতা কোরআন প্রসিদ্ধ এই সভ্যতা মানব প্রসিদ্ধ সভ্যতা নয়, এই সভ্যতা কোরআন পরিপন্থী সভ্যতা। এই সভ্যতা কখনো মানুষের কল্যাণের জন্য হতে পারে না, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সে সভ্যতা মানব জাতিকে সুস্থভাবে তো পরিচালনা করবেই না, বরং জীবনের প্রতিঘাতে শুধু ক্ষতি সাধনের সহায়তা করবে। দৃষ্টান্তস্বরূপ গোটা বিশ্বব্যাপী যে অশান্তি ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ছে তা তো আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, গোটা বিশ্বব্যাপী যে পাশ্চাত্য সভ্যতার বিস্ফোরণ মানব জাতির রগে রগে শিরায় উপশিরায় পৌঁছে গেছে, এই মানব জাতি এই সভ্যতা মানব জাতিকে তাগত সৎকারে হুকুম বানানো বন্দী করে। অথচ কোরআনের সভ্যতা বলে ওয়াজতানিবুত তাগুত আনিল হুকমি ইল্লা লিল্লাহ,
যে সভ্যতা নারী সমাজকে অর্ধউলঙ্ঘ করে তাদের অধিকার আদায়ের নামে পথঘাটে ছেড়ে দেয়, অথচ স্বচ্ছতা সত্যের পয়গাম মহাগ্রন্থ আল কোরআন সে 1400 বছর পূর্বে নারীর অধিকার নিশ্চিত করে দিয়েছে। যে সভ্যতা বার্ধক্য উপনীত পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে, অথচ কোরআনের সভ্যতা বলে যে সভ্যতা মানব জাতির উপর শ্রেণী বিদ্বেষ করে, যে সভ্যতা মানব জাতির মাঝে বর্বরতা চালু করে, যা মানব জাতির জন্য চরম অপমান, তা কখনো মানব জাতির জন্য চরম অপমান। যে সভ্যতা যুব সমাজকে একটি নিকৃষ্ট দুনিয়া উপহার দিয়েছে, যে সভ্যতার নামে অসভ্যতা, সংস্কৃতির নামে অপসংস্কৃতি উপহার দিয়েছে, সে সভ্যতা কখনো মানবের কল্যাণের জন্য হতে পারে না। সে সভ্যতা নয়, বরং সে সভ্যতা হচ্ছে অসভ্যতা। মুহতারাম হাজিরিন, সে অসভ্যতাকে আমরা পরিত্যাগ করে কোরআনী সভ্যতাকে যখন আমরা পূর্ণরূপে আঁকড়ে ধরতে পারো, তখন আবারও সে সোনালী যুগের ঐতিহাসিক শান্তি ও নিরাপত্তা ফিরে পাবো। তাই আসুন আমরা কোরআনী সভ্যতাকে আঁকড়ে ধরি, সে পাশ্চাত্য সভ্যতাকে নিকৃষ্ট ডাস্টবিনে নিক্ষেপ করি। আল্লাহ তাআলা আমাদেরকে পাশ্চাত্য সভ্যতাকে বর্জন করার এবং কোরআনী সভ্যতার জীবন ব্যবস্থা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।